কাল অবধি, কিয়ামত অবধি উম্মতে মুহাম্মাদের জন্য রমজান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে এবং এটি কিয়ামত অবধি অব্যাহত থাকবে। এই সিয়াম কাকে বলে সেটাও হয়তো বা শুনেছেন, যে নির্দিষ্ট কতক ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, সকল প্রকার খাবার থেকে বর্জন এবং কামাচার থেকে বর্জন, অশ্লীলতা, বেহায়াপনা, সকল কিছু থেকে বিরত থাকার নামই হচ্ছে কি সিয়াম। এই যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি আপনি কষ্ট ক্লেশ করে অভুক্ত থেকে পেটে ক্ষুধা নিয়ে পিপাসার্ত অবস্থায় এই যে সিয়াম থাকবো কেন? আল্লাহ তাআলা ওই আয়াতের শেষাংশে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াত পুনরায় রিপিটেশন বা রিপিট করার উদ্দেশ্য হচ্ছে এই, আজকে আমরা একটি দুটি করতে করতে রমজানের শেষ দশক, ইভেন হয়তো বা আগামীতে আমরা 4টি অথবা 5টি সিয়াম পেতে পারি। আমরা আসলে কি তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা? তাকওয়া কাকে বলে? রমজানে একজন সিয়ামকারীর কি আদব, তার কি করণীয়, তার কি বর্জনীয়, কি নির্দেশ আল্লাহ তাআলা এবং তার রাসূল দিয়েছেন? বান্দা, তুমি যখন সিয়াম সাধনা করবে, 5 ওয়াক্ত সালাতের তো সংরক্ষণ করবে, তুমি কিয়ামুল লাইল তথা তারাবির সালাতের সংরক্ষণ করবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি করে দান সাদাকা করবে, সামর্থ্য থাকলে এই মাসে বেশি বেশি করে উমরা পালন করবে, বেশি বেশি করে তোমরা ইতিকাফ পালন করার জন্য খুব শক্ত সুনিপুণ পরিকল্পনা পুরোটি রমজান মাস জুড়ে তোমরা রমজানের পূর্বেই করবে, যে রমজান মাসে আমি এইটা করব, এই ইবাদত করব, এইটুক সময় আমি ইবাদতে কাটাবো, এইটুক সময় আমি জীবিকা অর্জনের জন্য কাটাবো, এইটুক সময় আমি কোরআন তেলাওয়াত করব। সমস্ত কর্মব্যস্ততাকে ত্যাগ করে রমজান মাসের শেষ দশক আসলে আমি কি করব? ইতিকাফে বসবো। সর্বোপরি রমজান মাস আসলে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমাদের যে প্রাণান্তকর চেষ্টা, সেটা আমরা করতে পেরেছি কিনা? আমরা তাকওয়ার গুণে নিজেকে রঙিন করতে পেরেছি কিনা? আমরা ঈমানের সাজে নিজেকে সজ্জিত করতে পেরেছি কিনা? রমজান থাকা অবস্থায় আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পেরেছি কিনা? কিয়ামুল লাইলের যথাযথ মর্যাদা দিতে পেরেছি কিনা? কোরআন তেলাওয়াত করতে পেরেছি কিনা? দান সাদাকা অন্যান্য মাসের তুলনায় ঝড়ের গতিতে উদার এবং মুক্ত হস্তে আমি দান সাদাকা করতে পেরেছি কিনা? আমি কামাচার থেকে বিরত থাকতে পেরেছি কিনা? অশ্লীলতা থেকে বিরত থাকতে পেরেছি কিনা? মিথ্যা কথা বলা, মানুষকে ধোঁকা দেওয়া, মিথ্যা আমল করা থেকে আমি বিরত থাকতে পেরেছি কিনা? আজকে আমরা নিজেরাই নিজেদের বিবেককে আমরা প্রশ্ন করি, তাহলে সহজেই কিন্তু উত্তরটা পেয়ে যাব। বলা হয়ে থাকে মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। একজন ভালো মানুষ জানি আমি আমার কর্মটাকে, আমি আমার হাত, আমি আমার পা, আমি আমার জবানকে কোন পথে পরিচালিত করছি, এটি ভালো পথ না মন্দ পথ। ঠিক অনুরূপ ভাবে একজন জেনাকারী যখন জেনা করে সেও জানে এটি খারাপ কাজ, তার বিবেকটাকে কিন্তু ঠিকই সায় দেয়। আজকে আমরা রমজানের হক অনুযায়ী নিজেকে ঈমানের আলোকে আলোকিত করতে পেরেছি কিনা? আমাকে হেদায়েতের নূর আমার হৃদয়ে প্রথিত হতে পেরেছি কিনা? আজকে আমরা সকলেই নিজের বিবেককে প্রশ্ন করি, তাহলে সহজে উত্তর পেয়ে যাব। তাকওয়া কি জিনিস? এর বহুত ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তাকওয়া হলো ওই জিনিস, তুমি দুনিয়ার সমস্ত অশ্লীলতা থেকে, পাপাচার থেকে বিরত রেখে একবারে সোজা সরল সঠিক পথ, ঈমানের পথে তুমি তোমার লক্ষ্য পানে এগিয়ে যাবে। এর নাম হচ্ছে কি তাকওয়া। সমস্ত অশ্লীলতা থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে নিজেদেরকে, পাপাচার থেকে বিরত থাকবে, আল্লাহকে ভয় করে চলবে। এর নাম হচ্ছে কি তাকওয়া। আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যেই কর্ম করি না কেন, আল্লাহ তাআলা আমার এই কর্মকে দেখছেন। যদি আমি ভালো কর্ম করি, এর প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দেবেন। যদি আমি মন্দ কর্ম করি, এর শাস্তিও আল্লাহ তাআলা আমাকে দেবেন। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আমাকে সব সময় পর্যবেক্ষণে রেখেছেন, সিসি ফুটেজের মতো, সিসিটিভির মতো যখন আমাকে পর্যবেক্ষণ করে রেখেছেন, সুতরাং আমি আমার মন চাইলেও আমি সবকিছু করতে পারি না, আমি প্রবৃত্তির তাড়না অনুসরণ করতে পারি না, আমি আমার হাত থাকা অবস্থায়
এই হাতকে অন্যায় পথে আমি চালাতে পারি না, আমার জবান দিয়ে অন্যায় কথা আমি বলতে পারি না, আমার পাকে আমি অবৈধ পথে আরাম পথে ব্যয় করতে পারি না, আমি আমার মনের কামনা বাসনা অনুযায়ী আমি নিজেকে পরিচালিত করতে পারি না। সম্মানিত সমবেত মুসলিম কেরামগণ, ওলামায়ে কেরাম উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে রমজান শুধু সিয়াম সাধনা, শুধু পেটের অভুক্ত থাকার নাম সিয়াম নয়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আমল থেকে বিরত থাকতে পারলো না, আল্লাহ তাআলার নিকটে তার খানা পিনা থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নেই। সুতরাং শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি আপনি অভুক্ত থাকলাম, খাবার থেকে বিরত থাকলাম, পানাহার থেকে বিরত থাকলাম, এর নাম হচ্ছে কি সিয়াম নয়। সিয়াম যেমন পেটের রয়েছে, সিয়াম তেমন ব্রেনের রয়েছে, সিয়াম তেমন চোখের রয়েছে, সিয়াম তেমন মুখের রয়েছে। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشروهن وأنتم آكفون في المساجد وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر عن ابن عمر رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تود قبل خروج الناس إلى الصلاة. الحمد لله সমস্ত হামদ এবং সালাত, ইবাদত এবং গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক তাআলার একান্ত মেহেরবানিতে, অনুগ্রহে এবং অনুকম্পায় অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, কল্যাণময় এবং মহিমান্বিত একটি মাস আমরা অতিক্রম করছি। একটি দুটি করতে করতে আজকে আমরা সিয়াম সাধনার মাসের অনেকটাই দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছি। আজকে 25টি সিয়াম চলমান বা আমরা অতিবাহিত করছি।
এরকম একটি কল্যাণপূর্ণ, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই পৃথিবীর বুকে উৎকৃষ্ট জায়গা তথা এই মসজিদে আল্লাহর মুসলিমে কতক বান্দাকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে ত্যাগ করে অল্প সময়ের জন্য হলেও আমরা এই মসজিদে জুমাবারে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জমায়েত হওয়ার, অতঃপর কিছু সালাত আদায় করেছি, অতঃপর কিছু কথা বলবার এবং শুনবার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সময় এবং সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত আন্তরিকতা, ভক্তি, হৃদয় নিংড়ানো শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, আদর্শের মূর্ত প্রতীক, যিনি নবুয়ত প্রাপ্তির পর থেকে তার ইন্তিকাল অবধি মানুষকে কল্যাণের পথ, মানুষকে হেদায়েতের পথ, মানুষকে মুক্তির পথ তথা সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন। যেই নবী তার জীবনের সর্বোচ্চ চাওয়া এবং পাওয়াটি কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, হিসাবের দিনে তার উম্মতের জন্য বরাদ্দ করে রেখেছেন, সেই নবিকুল শিরোমণি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কিরামগণ, সঙ্গত কারণে আজকে সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইতিকাফ, লাইলাতুল কদর, সাদকাতুল ফিতর এবং ঈদের দিনের করণীয় বর্জনীয়, সাথে নফল সিয়ামের গুরুত্ব এবং তাৎপর্য, সবগুলি বিষয়ে অল্প অল্প আলোচনা করে আমি আমার খুতবার জবনিকা টানার প্রয়াস পাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কিরামগণ, আজকে আমরা একটি দুটি করতে করতে 25টি সিয়াম অতিবাহিত করছি। গত সিয়ামের মাসে আমরা অনেককেই দেখেছি, এই সিয়ামে তাদেরকে আমরা দেখতে পাই না। আল্লাহ ডাকে সাড়া দিয়ে তারা চলে গেছেন। আমি আপনি আজকে সিয়াম রেখে এই জুমাবারে উপস্থিত হয়েছি, আগামীকাল আমি সিয়াম রাখতে পারবো কিনা, এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো কিনা, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। আবার এই বছরের সিয়াম আমি শেষ করে আগামী বছরের সিয়াম আমি রাখতে পারবো কিনা, সেই সিয়াম পর্যন্ত আসা পর্যন্ত আমি এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো কিনা, এর গ্যারান্টি কিন্তু কেউ দেয় না। সুতরাং বান্দার জন্য, মুমিন ব্যক্তির জন্য আল্লাহর দেওয়া পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি দিবস, প্রতিটি মাস, বছর এবং যুগ এটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের গড় আয়ু যদি আমরা ধরে থাকি 60 বছর বা 65 বছর বা 70 বছর, আমার আয়ু থেকে কিন্তু প্রতিনিয়ত আমার কমতে আছে। এই জন্য সহসায় মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বয়স বাড়তেছে না কমতেছে, তোমার বয়স বাড়তেছে না কমতেছে, উত্তর আসবে কি? বয়স আমার কমতেছে, আমার যে নির্ধারিত সেখান থেকে প্রতিনিয়ত চলে যাচ্ছে। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কিরামগণ, সিয়াম সাধনার মাস, সম্ভবত সিয়াম সাধনার মাসের পূর্ব থেকেই খতিব সাহেব আপনাদের যে আয়াতটি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা সূরা আল বাকারা ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আইয়ুহা শব্দটি আল্লাহ তাআলা বান্দাদের ক্ষেত্রে ভালোবেসে সম্মান দিয়ে এই শব্দটি ব্যবহার করে থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করে দেওয়া হয়েছিল।
আমরা দেখেছি নূহ আলাইহিস সালামের জামানায় এক ধরনের সিয়াম ছিল, মুসা আলাইহিস সালামের জামানায় এক ধরনের সিয়াম ছিল। উম্মতে মুহাম্মাদি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন আমাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হলো, তখন পূর্ববর্তী উম্মাতদের সিয়ামগুলিকে আমাদের জন্য সুন্নাহ এবং নফল হিসেবে পরিগণিত করা হলো এবং যুগ যুগ কাল অবধি, কিয়ামত অবধি উম্মতে মুহাম্মাদির জন্য রমজান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে এবং এটি কিয়ামত অবধি অব্যাহত থাকবে। এই সিয়াম কাকে বলে সেটাও হয়তো বা শুনেছেন, যে নির্দিষ্ট কতক ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, সকল প্রকার খাবার থেকে বর্জন এবং কামাচার থেকে বর্জন, অশ্লীলতা, বেহায়াপনা, সকল কিছু থেকে বিরত থাকার নামই হচ্ছে কি সিয়াম। এই যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি আপনি কষ্ট ক্লেশ করে অভুক্ত থেকে পেটে ক্ষুধা নিয়ে পিপাসার্ত অবস্থায় এই যে সিয়াম থাকবো কেন? আল্লাহ তাআলা ওই আয়াতের শেষাংশে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াত পুনরায় রিপিটেশন বা রিপিট করার উদ্দেশ্য হচ্ছে এই, আজকে আমরা একটি দুটি করতে করতে রমজানের শেষ দশক, ইভেন হয়তো বা আগামীতে আমরা 4টি অথবা 5টি সিয়াম পেতে পারি। আমরা আসলে কি তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা? তাকওয়া কাকে বলে? রমজানে একজন সিয়ামকারীর কি আদব, তার কি করণীয়, তার কি বর্জনীয়, কি নির্দেশ আল্লাহ তাআলা এবং তার রাসূল দিয়েছেন? বান্দা, তুমি যখন সিয়াম সাধনা করবে, 5 ওয়াক্ত সালাতের তো সংরক্ষণ করবে, তুমি কিয়ামুল লাইল তথা তারাবি সালাতের সংরক্ষণ করবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি করে দান সাদাকা করবে, সামর্থ্য থাকলে এই মাসে বেশি বেশি করে উমরা পালন করবে, বেশি বেশি করে তোমরা ইতিকাফ পালন করার জন্য খুব শক্ত সুনিপুণ পরিকল্পনা পুরোটি রমজান মাস জুড়ে তোমরা রমজানের পূর্বেই করবে, যে রমজান মাসে আমি এইটা করব, এই ইবাদত করব, এইটুক সময় আমি ইবাদতে কাটাবো, এইটুক সময় আমি জীবিকা অর্জনের জন্য কাটাবো, এইটুক সময় আমি কোরআন তেলাওয়াত করব। সমস্ত কর্মব্যস্ততাকে ত্যাগ করে রমজান মাসের শেষ দশক আসলে আমি কি করব? ইতিকাফে বসবো। সর্বোপরি রমজান মাস আসলে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমাদের যে প্রাণান্তকর চেষ্টা, সেটা আমরা করতে পেরেছি কিনা? আমরা তাকওয়ার গুণে নিজেকে রঙিন করতে পেরেছি কিনা? আমরা ঈমানের সাজে নিজেকে সজ্জিত করতে পেরেছি কিনা? রমজান থাকা অবস্থায় আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পেরেছি কিনা? কিয়ামুল লাইলের যথাযথ মর্যাদা দিতে পেরেছি কিনা? কোরআন তেলাওয়াত করতে পেরেছি কিনা? দান সাদাকা অন্যান্য মাসের তুলনায় ঝড়ের গতিতে উদার এবং মুক্ত হস্তে আমি দান সাদাকা করতে পেরেছি কিনা? আমি কামাচার থেকে বিরত থাকতে পেরেছি কিনা? অশ্লীলতা থেকে বিরত থাকতে পেরেছি কিনা? মিথ্যা কথা বলা, মানুষকে ধোঁকা দেওয়া, মিথ্যা আমল করা থেকে আমি বিরত থাকতে পেরেছি কিনা? আজকে আমরা নিজেরাই নিজেদের বিবেককে আমরা প্রশ্ন করি, তাহলে সহজেই কিন্তু উত্তরটা পেয়ে যাব। বলা হয়ে থাকে মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত। একজন ভালো মানুষ জানে আমি আমার কর্মটাকে, আমি আমার হাত, আমি আমার পা, আমি আমার জবানকে কোন পথে পরিচালিত করছি, এটি ভালো পথ না মন্দ পথ। ঠিক অনুরূপ ভাবে একজন জেনাকারী যখন জেনা করে, সেও জানে এটি খারাপ কাজ, তার বিবেকটাকে কিন্তু ঠিকই সায় দেয়। আজকে আমরা রমজানের হক অনুযায়ী নিজেকে ঈমানের আলোকে আলোকিত করতে পেরেছি কিনা? আমাকে হেদায়েতের নূর আমার হৃদয়ে প্রথিত হতে পেরেছি কিনা? আজকে আমরা সকলেই নিজের বিবেককে প্রশ্ন করি, তাহলে সহজে উত্তর পেয়ে যাব। তাকওয়া কি জিনিস? এর বহুত ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তাকওয়া হলো ওই জিনিস, তুমি দুনিয়ার সমস্ত অশ্লীলতা থেকে, পাপাচার থেকে বিরত রেখে একবারে সোজা সরল সঠিক পথ, ঈমানের পথে তুমি তোমার লক্ষ্য পানে এগিয়ে যাবে, এর নাম হচ্ছে কি তাকওয়া। সমস্ত অশ্লীলতা থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে নিজেদেরকে, পাপাচার থেকে বিরত থাকবে, আল্লাহকে ভয় করে চলবে, এর নাম হচ্ছে কি তাকওয়া। আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যেই কর্ম করি না কেন, আল্লাহ তাআলা আমার এই কর্মকে দেখছেন,
যদি আমি ভালো কর্ম করি এর প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দেবেন, যদি আমি মন্দ কর্ম করি এর শাস্তিও আল্লাহ তাআলা আমাকে দেবেন। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আমাকে সব সময় পর্যবেক্ষণে রেখেছেন, সিসি ফুটেজের মতো, সিসিটিভির মতো যখন আমাকে পর্যবেক্ষণ করে রেখেছেন, সুতরাং আমি আমার মন চাইলেও আমি সবকিছু করতে পারি না, আমি প্রবৃত্তির তাড়না অনুসরণ করতে পারি না, আমি আমার হাত থাকা অবস্থায় এই হাতকে অন্যায় পথে আমি চালাতে পারি না, আমার জবান দিয়ে অন্যায় কথা আমি বলতে পারি না, আমার পাকে আমি অবৈধ পথে হারাম পথে ব্যয় করতে পারি না, আমি আমার মনের কামনা বাসনা অনুযায়ী আমি নিজেকে পরিচালিত করতে পারি না। সম্মানিত সমবেত মুসলিম কেরামগণ, ওলামায়ে কেরাম উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে রমজান শুধু সিয়াম সাধনা, শুধু পেটের অভুক্ত থাকার নাম সিয়াম নয়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে ওই ব্যক্তি, যেই ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা আমল থেকে বিরত থাকতে পারলো না, আল্লাহ তাআলার নিকটে তার খানা পিনা থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নেই। সুতরাং শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি আপনি অভুক্ত থাকলাম, খাবার থেকে বিরত থাকলাম, পানাহার থেকে বিরত থাকলাম, এর নাম হচ্ছে কি সিয়াম নয়। সিয়াম যেমন পেটের রয়েছে, সিয়াম তেমন ব্রেনের রয়েছে, সিয়াম তেমন চোখের রয়েছে, সিয়াম তেমন মুখের রয়েছে, সিয়াম তেমন হাতের রয়েছে, সিয়াম তেমন পায়ের রয়েছে। কিভাবে? আপনি সিয়াম অবস্থায় খারাপ চিন্তা আপনি করতে পারেন না, আপনি সিয়াম অবস্থায় অশ্লীল কোনো কিছু আপনি চোখ দিয়ে দেখতে পারেন না, সিয়াম অবস্থায় আপনি অশ্লীল বাক্যলাপ, অবৈধ বাক্যলাপ আপনি মুখ দিয়ে বের করতে পারেন না, সিয়াম অবস্থায় আপনি হাতকে অন্যায় পথে পরিচালিত করতে পারেন না, সিয়াম অবস্থায় আপনি পাকে অন্যায় পথে পরিচালিত করতে পারেন না। সুতরাং সিয়াম যেমন পেটের, সিয়াম তেমন ব্রেনের, সিয়াম তেমন চোখের, সিয়াম তেমন মুখের, সিয়াম তখন হাতের, সিয়াম তেমন কলবের, সিয়াম তেমন পায়ের। সমগ্র মিলিয়ে যদি আমি আপনি সকল কিছু থেকে, অবৈধ অশ্লীলতা থেকে বিরত থাকতে পারি, তাহলে আমি ফুলফিল সিয়াম। এই সিয়াম আমাকে তাকওয়ার গুণে গুণান্বিত করেছে, এই সিয়াম আমাকে ঈমানের আলোকে রঙিন করেছে, এই সিয়াম আমাকে ঈমানের সাজে সজ্জিত করেছে, নচেত নয়। সম্মানিত সমবেত মুসলিম কেরাম, এবার আছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে ইবনে মালিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমাদের নিকটে পৌঁছেছে যে আল্লাহ রাসূলকে জানানো হলো যে উম্মতে মুহাম্মাদির, তার উম্মতের মুহাম্মাদের বয়স কারো 60 বছর হবে, কারো 70 বছর হবে, কারো 80 বছর হবে, কারো 90, কারো 100 প্লাস। গড় আয়ু এভারেজ হচ্ছে কি 60 বছর। এখানে অনেকটা আল্লাহ রাসূল আশাহত হলেন। অন্যান্য নবীর উম্মতেরা 100 বছর, 300 বছর, 500 বছর, 1000 বছর, এমনকি 1400 বছর পর্যন্ত বেঁচেছে। তাহলে তাদের আয়ু যখন দীর্ঘায়িত হয়েছে, তাদের সবের পাল্লাটা কিন্তু দীর্ঘায়িত হয়েছে, তাদের সৎ আমলের খাতার লিস্টটা কিন্তু দীর্ঘায়িত হয়েছে। আর আমার উম্মতের মাত্র 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, গড় আয়ু ধরতে গেলে 60 বছর। তাহলে তো সব অর্জনের দিক থেকে সময় খুব স্বল্প হয়ে যাচ্ছে। এটি কেমন করে হবে? আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশান্বিত করে পুরা উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের জন্য কোরআন শরীফে একটি পুরা সূরা নাজিল করে দিলেন যে উম্মতে মুহাম্মাদি, হে মুহাম্মদ, তুমি এবং তোমার অনুসারীরা, তোমার উম্মতেরা এমন একটি মহিমান্বিত, এমন একটি রজনী দান করলাম, যে একটি রজনী যদি তোমার কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা যদি এই রজনীটি পেয়ে যায়, তার নসিবে জোটে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওই এক রাত্রি ইবাদত করার ফজিলতটা কেমন, 1000 মাসের চাইতে ইবাদত করার চাইতেও সেই রাত্রে ইবাদত হচ্ছে কি উত্তম। সুবহানাল্লাহ। বর্তমান জামানার 24 ঘন্টার আমরা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন যদি হিসেব করি, তাহলে 83,004 মাসের চাইতেও
ইবাদত করার চাইতেও আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব আমাদেরকে কি করবেন? দান করবেন। সেটি কি? আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে লাউহে মাহফুজ থেকে এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। আল্লাহ তাআলা তার পরে আয়াতে বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদরটি কি? অথবা আপনাকে কোন জিনিসে জানাবে লাইলাতুল কদরের মহত্ব, লাইলাতুল কদরের গুরুত্ব, লাইলাতুল কদরের তাৎপর্য, লাইলাতুল কদরের ফজিলত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। পরের আয়াতে আল্লাহ তাআলা প্রশ্ন করার পরে পরের আয়াতে উত্তর দিচ্ছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করছেন যে এই রাত্রি হচ্ছে 1000 মাস ইবাদতের চাইতেও উত্তম, বরাবর নয়, এর চাইতেও উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু, এই দিন আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা মিন কুল্লি আমর, আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারা দুনিয়ার আসমানে নেমে আসে গুরুত্বপূর্ণ কর্মের সিদ্ধান্ত নিয়ে, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে। কিভাবে? যে তাকদীর আমাদের সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন, এই রজনীতে বান্দার আগামী 1 বছরের গুরুত্বপূর্ণ কর্মের ডিসিশন, গুরুত্বপূর্ণ কর্মের সিদ্ধান্ত আল্লাহ তাআলা বান্দার আগামী 1 বছরের প্রত্যেকটি বান্দার 1 বছরের অগ্রিম কর্মের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলিকে এই মাসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই রজনীতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবহিত করেন। 1 বছর আগামী কিভাবে কাটবে, আমার শরীর কেমন যাবে, কোন জীবিকাটা আমার জন্য প্রাধান্য পাবে, আমার কর্মটা কোন পথে যাবে, আমি উত্তম কর্ম সম্পাদনকারী হব নাকি খারাপ কর্ম সম্পাদনকারী হব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মের সিদ্ধান্তগুলি আল্লাহ তাআলা এই দিন এই রাত্রে ফেরেশতাদেরকে কি করেন? অবহিত করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আল্লাহ তাআলা পুরো একটি সূরা উম্মতে মুহাম্মাদের মর্যাদার জন্য নাজিল করে শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রজনীতে শুধু শান্তি আর শান্তি, শুধু কল্যাণ আর কল্যাণ, বরকত আর বরকত, ভালো আর ভালো, পুণ্য আর পুণ্য, সওয়াব আর সওয়াব, নেকি আর নেকি। হাত্তা মাতলাইল ফজর, এটি একবারে ফজর উদিত হওয়া পর্যন্ত বর্ষণ হতেই থাকে। সুতরাং এশারের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এই লাইলাতুল কদর রাত্রিতে এটি কল্যাণ বরকত হতেই থাকে, হতেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে এই লাইলাতুল কদরকে প্রাধান্য দিয়ে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আমাদের সকলকে উদ্বুদ্ধ করেছেন এইভাবে। হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আসরাল আওয়াখির মিন রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ পালন করতেন। রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ পালন করতেন। তার ইন্তিকাল অবধি প্রতিটি রমজানের শেষ দশকে তিনি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য নিবিড় মনে, নির্জনে, একাকী, নিরাময় আল্লাহর সাথে বান্দার কানেক্টিভিটি দৃঢ়করণের জন্য, নির্জনে নিরালায় নিজের গুনাহকে মাফ করার জন্য, রোনাজারি করে কান্নাকাটি করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য, সর্বোপরি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য তার ইন্তিকাল অবধি তিনি মসজিদে রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ পালন করতেন। আহইয়া লাইলাহু, ইবাদত বন্দেগীতে তিনি রাত্রি যাপন করতেন। ও আইকাযা আহলাহু, তিনি তার পরিবার বর্গকে রাত্রি জাগরণ করাতেন। সাদ্দা মিজারাহু, হাদিসের পরিভাষায় এসেছে এই রাত্রিটিকে সুন্দরভাবে পালন করার জন্য তিনি তার পরনের কাপড়কে শক্তভাবে বাঁধতেন, পূর্ব থেকে পরিকল্পনা করতেন।
সালফে সালেহিনগণ এই রমজান মাস আসলে তারা বিচলিত হয়ে যেতেন। সালফে সালেহিনগণ রমজান মাস আসলে তাদের চেহারায় অন্তরে খুশির ঝিলিক পাওয়া যেত, তারা কাজকর্ম কমায় দিতেন। বাকি 11টি মাস তার জীবিকা অর্জনের জন্য সময় দিলে এই রমজান মাস আসলে তারা কাজকর্ম কমায় দিতেন, বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করতেন। রমজানের শেষ দশক আসলে তাদের চেহারা বিষণ্ণ হয়ে যেত, তাদের চেহারা মলিন হয়ে যেত, তারা দুশ্চিন্তাগ্রস্ত হতেন। কেন? আর অল্প কটা দিন পরে এই রহমত চলে যাবে, এই অল্প কটা দিন পরে অগণিত বরকত চলে যাবে। যেই মাসের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসের ফজিলত হচ্ছে এরকম 1 গুণ, 10 গুণ, 700 গুণ, তারও বেশি। সুবহানাল্লাহ। এই রমজান মাস আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটি ইবাদতের প্রতিদান ফেরেশতাদেরকে বলা হবে যে তোমরা লিখো, আমার বান্দা সালাত আদায় করেছে, তোমরা লিখো। আমার বান্দা উমরা পালন করেছে, তোমরা লিখো। আমার বান্দা হজ সম্পাদন করেছে, তোমরা লিখো। আমার বান্দা গোলাম আজাদ করেছে, তোমরা লিখো। আমার বান্দা সাদাকা করেছে, তোমরা লিখো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন বিশেষ করে রমজানের সিয়াম এটা হচ্ছে অন্যরকম একটা বিষয়। বিশেষ করে রমজানের সিয়াম এটি হচ্ছে স্বতন্ত্র একটি বিষয়, এটি হচ্ছে আলাদা একটি বিষয়। আল্লাহ তাআলা বলছেন আসিয়ামু লি, সিয়াম বান্দা আমাকে রাজি খুশি করার জন্য করে, আমাকে সন্তুষ্ট অর্জন করার জন্যই করে। ওয়া আনা আজজি বিহি, আর এই সিয়ামের পূর্ণ প্রতিদান আমি আল্লাহ বান্দাকে নিজ হাতে দেব, ফেরেশতাদেরকে আমি অর্ডার করব না। সুবহানাল্লাহ। এই বরকত ও কল্যাণ চলে যাবে অল্প কটা দিন পরে। এই জন্য সালফে সালেহিনগণ রমজান মাসের শেষ দশক আসলে তারা চিন্তা হতেন, কষ্ট পেতেন, তারা বিষণ্ণ হয়ে যেতেন। আর আমরা তো খালি হাত দিয়ে পারি না, রমজান মাসকে যতটুকু পারি ঠেলে পার করি। বিশেষ করে যারা হোটেলদার তাদের অবস্থা তো আরো খারাপ। প্রকাশ্যে বেচা বিক্রি করতে পারতেছে না, পর্দার আড়ালে টাড়ালে হয়। যারা বেরোজগার তাদের অবস্থা তো আরো খারাপ, সিগারেট খেলে একটু আড়ালে খেতে হয়, সেটাও তো এখন চিত্র ভিন্ন। দিন যত আসতেছে অশ্লীলতা তত বৃদ্ধি পাচ্ছে, দিন যত আসবে বেহায়াপনা তত বৃদ্ধি পাবে, এটি স্বাভাবিক। আজকে প্রকাশ্যে বাসের হেল্পার, বাসের ড্রাইভারকে আমি আপনি রমজান সিয়াম সাধনার মাসে বিড়ি সিগারেট খেতে দেখি না। আমি আশ্চর্য হয়ে গেলাম। সম্ভবত গত জুমায় আমি গাজীপুর থেকে যখন খুতবা দিয়ে আসতেছি, সম্ভবত এয়ারপোর্টে যখন গাড়িটা ব্রেক করলো বাস, দেদারসে ওপেনলি 4:30 থেকে 5টার দিকে শরবত বিক্রি করছে। কেউ বলার কোনো কিছু নেই, যে বলবে তাই উপরে হামলা হবে। বিষয়টি এরকম। এই জন্য অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করতাম, আপনারা সকলেই চিনেন, ইসলামের অন্যতম খাদেম ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তিনি বলতেন ওয়াজ করে কি হবে, নসিহত করে কি হবে। এই পৃথিবীর বুকে যত ওয়াজ করা হয় ততই অশ্লীলতা বৃদ্ধি পায়। এই পৃথিবীতে যতই মাহফিল করা হয় ততই মহিলাদের পোশাক ছোট হয়। যতই ওয়াজ করা হয় ঘুষের প্রবণতা বেড়ে যায়, যতই ওয়াজ করা হয় সুদের প্রবণতা বেড়ে যায়। আজকে প্রশ্নের পর প্রশ্ন, ইখতিলাফের পর ইখতিলাফ, মাসালার পর মাসালা। ফিতরা কি দিয়ে দিব, টাকা দিয়ে দিব নাকি গম দিয়ে দিব নাকি ধান দিয়ে দেব নাকি চাউল দিয়ে দেব, মাপ কেমন হবে, কি হবে। গত কয়েকদিন আগে একজনের উপর আমি খুব রাগ করলাম। কেন? ফিতরার ওজনটা সুনির্দিষ্ট কি হবে। আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ফাতওয়ায়ে মাসাইল বই থেকে বের করে তাকে পিকচার করে তার হোয়াটসঅ্যাপে আমাকে দিতে হবে। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারিনি, আমি খুব কাজে ব্যস্ত। আমি একটু রাগ হয়ে বললাম আমি বুঝলাম না এই সাদকাতুল ফিতর, ফিতরা কি দিয়ে আদায় করবেন, বা খাদ্য দ্রব্য দিয়ে যদি আদায় করেন এর পরিমাণটা কি হবে। এটা নিয়ে মাননীয় জমিয়ত সভাপতি মহোদয় স্যার, সেক্রেটারি জেনারেল স্যার, অন্যান্য ওলামায়ে কেরাম, শেখ মতিউর রহমান মাদানী, আব্দুল হামিদ ফাইজি সাহেব, বিশেষ করে গত বছর আপনাদের মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শেখ ইয়াকুব আলী মাদানী, তিনি পাত্র দিয়ে সুন্দর করে বুঝাইছেন, তাই না? এত সোশ্যাল মিডিয়ার যুগে, ইলেকট্রনিক মিডিয়ার যুগে, প্রিন্ট মিডিয়ার যুগে এইখানেও আপনাদের সমাধান হয়নি। এখন যেতে হবে কোথায়? ওই ফাতওয়ায়ে মাসাইল বইয়ে
আল্লামা আব্দুল কাফি আল কুরাইসি রাহিমাহুল্লাহ কি বলেছেন সেটা তাকে দিতে হবে। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারি, যত ইখতিলাফি মাসালা নিয়ে আমরা মতনৈক্য করতে পারি ততই আমরা হিরো। যতই ফেসবুকে একজন বক্তা আর একজন বক্তাকে গালি দিতে পারি, তার বিরুদ্ধে অপপ্রচার করতে পারি, মিথ্যা অপবাদ দিতে পারি, ততই আমি হিরো। সেটি যৌক্তিক হোক বা অযৌক্তিক হোক, তার ভিতরে লজিক্যাল থাকুক বা না থাকুক। কোরআন সুন্নাহ ধারই তো ধারে না, দলিলের ধারে কাছেও আমরা যাই না। সম্মানিত সময়গত মুসল্লিয়ানে কেরামগণ, যে কথাটি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস আসলে শেষ দশকে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য মরণপণ চেষ্টা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রমজান মাসের শেষ দশক আসলে আল্লাহ রাসূল যে জুহুদ করতেন, ইবাদত বন্দেগী করার জন্য যে কর্ম তৎপরতা, কর্ম প্রচেষ্টা, এই শেষ দশকে দেখা যেত, অন্য কোন দশকে এরকম ভাবে দেখা যেত না। লাইলাতুল কদর কোন রাত, এই আলোচনা আপনারা শুনেছেন। এক সময় যখন আমরা ছোট ছিলাম, আমরা দেখতাম, বিশেষ করে আহলে হানাফ ভাইদেরকে দেখতাম, রমজানের শেষ দশকের কমপক্ষে 27 যেটি রজনী হইতো, সেই রজনীতে সকালবেলা উঠে বিশাল মহল্লা নিয়ে গরু মেরে, গরু কেটে একবারে অনাড়ম্বর পূর্ণে জাঁকজমক পূর্ণ পাবে রাত্রে কদরে রাত্রি জাগরণ করবে, আর এদিকে খাই দায় একবারে ফুলফিল। খাই দায়ের আয়োজন করতে যে মূল লাইলাতুল কদরের যেটি করণীয়, সেটি কিন্তু ফৌত হয়ে যায়, সেটি ছুটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে পাওয়ার জন্য একবার রমজানের প্রথম দশকে তিনি ইতিকাফ করলেন। তিনি লাইলাতুল কদরের তেমন কোনো কিছু বুঝতে পারলেন না, তাকে স্বপ্নযোগে দেখানো হলো না। আল্লাহ রাসূল আবার রমজানের মধ্য দশক পালন করার চেষ্টা করলেন, সেখানে আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে, প্রথম মধ্য দশকে তিনি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য তেমন কোনো নিশানা, তেমন কোনো লক্ষণ, তেমন কোনো স্বপ্নযোগে তাকে দেখানো হলো না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নির্দেশ দিলেন, তোমরা রমজানের শেষ দশকে ইতিকাফ করো। আল্লাহ রাসূলকে স্বপ্নযোগে দেখানো হলো লাইলাতুল কদরটি কোন রাত। পরে আল্লাহ রাসূলকে এটি ভুলিয়ে দেওয়া হয়েছে। ভুলিয়ে দেওয়ার মহত্ব এবং তাৎপর্য বেশ কয়েকটি হতে পারে, তার মধ্যে একটি, আল্লাহ রাসূলকে যদি জানিয়ে দেওয়া হতো রমজানের লাইলাতুল কদর হচ্ছে শেষ দশকের 21 রজনী, 22 রমজান ভোরে মসজিদে কাউকে পাওয়া যেত না। যদি জানিয়ে দেওয়া হতো যে রমজানের লাইলাতুল কদর হবে 23 রজনী, 24 রমজানে মসজিদে কাউকে পাওয়া যেত না। আল্লাহ চাই এটি অস্পষ্টতার মাধ্যমে রেখে বান্দা রমজানের শেষ দশক পূর্ণটাই ইবাদতে কাটাক, তার সওয়াবের পাল্লাকে ভারী করে নিক, তার গুনার খাতাকে হালকা করে নিক, সে তওবা ইস্তিগফার পাঠ করে তার গুনাহকে মাফ করে নিক। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, লাইলাতুল কদর আমাকে স্বপ্নযোগে দেখানো হয়েছিল, পরে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, কিছু কিছু লক্ষণের কথা বলা হয়েছে। লাইলাতুল কদরের রজনীটি নাতিশীতোষ্ণ হবে, না খুব গরম না খুব শীত, হালকা বৃষ্টি হতে পারে, হালকা একটু ঝড় হতে পারে। এবং লাইলাতুল কদর, আল্লাহ রাসূল বলেছেন, লাইলাতুল কদরকে তোমরা অন্বেষণ করো রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে। চাই সেটি 21 রজনী হতে পারে, চাই সেটি 23 রজনী হতে পারে, চাই সেটি 25 রজনী হতে পারে। অলরেডি 25 রজনী আমরা গত করে ফেলেছি। চাই সেটি 27 রজনী হতে পারে, চাই সেটি 29 রজনী হতে পারে। লাইলাতুল কদর কোন রাত, এ নিয়ে মোটামুটি 64টির মতো মতামত রয়েছে ওলামায়ে কেরামের ভেতরে, মুহাদ্দিসিনে কেরামের ভেতরে। সর্বশেষ প্রাধান্য মতামত হচ্ছে লাইলাতুল কদরের শেষ দশক, রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আবার কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে আল্লাহ রাসূল ইতিকাফ করতে বলেছেন রমজানের শেষ দশক, চাই সেটি জোর রাত্রি হোক অথবা বিজোর রাত্রি হোক, প্রত্যেকটি রজনী লাইলাতুল কদরের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং বেজোর রাত্রিগুলিকে আলাদা না করে রমজান মাসের শেষ দশকের প্রত্যেকটি রজনী ইমানদারদের জন্য ইবাদতে কাটানো দরকার, যাতে কোনোভাবে মিস করা যায়, মিস না হয়ে যায়। সুতরাং জোর বিজয় উভয় রাত্রি জাগরণ করতে হবে, কেননা আল্লাহ রাসূল তিনি তার পরিবারবর্গকে, উম্মতে মুহাম্মাদীকে রমজানের শেষ দশক তিনি ইতিকাফে বসতে বলেছেন। সুতরাং রমজানের শেষ দশকের প্রত্যেকটি রজনী গুরুত্বপূর্ণ। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরামগণ, আমরা একটু দুটি করতে করতে 3টি রজনী অতিবাহিত করে ফেলেছি, বিজোর রজনী। আজকে অলরেডি আমরা 25 সিয়াম আমরা
অতিবাহিত করছি। আগামী এই সিয়ামের পরে, সূর্যাস্তের পরে 26শে রজনী আমরা শুরু হবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আমল করে যে কটা দিন আছে সে কটা দিন ইতিকাফ পালন করার, কিয়ামুল লাইল, তেলাওয়াত, দান সাদাকা আর অন্যান্য আমল করে উমরা সম্পাদন করার মাধ্যমে আমরা রমজানের গুরুত্ব এবং তাৎপর্য মর্যাদা উপলব্ধি করে এই রমজান মাসে সবগুলি আমল সুন্দররূপে সুচারু করার, সম্পূর্ণ করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা। এ পর্যায়ে সাদাকাতুল ফিতর, সময় খুবই সংক্ষেপ। সাদকাতুল ফিতর কি জন্য আদায় করা হয়? হাদিসের পরিভাষায় এভাবে এসেছে যে সাদকাতুল ফিতর আদায় করার অর্থ হচ্ছে এই যে রমজানে সিয়াম সাধনা অবস্থায় বান্দার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যায়। এই ত্রুটি বিচ্যুতিগুলোকে মাফ করিয়ে নেওয়ার জন্য অথবা কাফারা স্বরূপ সাদকাতুল ফিতর আদায় করতে হয়। এটি হচ্ছে ত্রুটি বিচ্যুতির ক্ষতিপূরণ স্বরূপ। এছাড়াও আরেকটি মহৎ উদ্দেশ্য রয়েছে। সাদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে সেই সাদকাতুল ফিতর গরিব, মিসকিন, অসহায় মানুষদের ভিতরে বিতরণ করার মাধ্যমে সকল শ্রেণীর মানুষের ভিতরে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াও এটিও একটি সাদকাতুল ফিতর আদায় করার উদ্দেশ্য। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারিনি। সাদকাতুল ফিতর আদায় করার দুটি উদ্দেশ্য। এক, আমি আপনি যে 30টি দিন সিয়াম সাধনা করলাম, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে ত্রুটি বিচ্যুতিগুলি সিয়ামরত অবস্থায় বা বিভিন্ন সময় আমরা যে সংগঠিত করেছি, এই সিয়ামের ক্ষতিপূরণ স্বরূপ সাদকাতুল ফিতর তথা ফিতরা আদায় করতে হবে, এটি একটি কারণ। নাম্বার 2, আরেকটি মহৎ উদ্দেশ্য। সেই মহৎ উদ্দেশ্য কি? আমি আপনি সাদকাতুল ফিতর আদায় করে এটি গরিব, মিসকিন, অসহায় মানুষদের মধ্যে বিতরণ করার মাধ্যমে সকল শ্রেণীর মানুষের ভিতরে ঈদের আনন্দে ভাগাভাগি করে নেওয়া, এটি হচ্ছে আরেকটি মহৎ উদ্দেশ্য। এই দুইটি উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সাদকাতুল ফিতর আদায় করে থাকি। এখন সাদকাতুল ফিতর আদায় করবেন কোন সময়? খুব অবাক করা কাণ্ড। আমার বাবা ছোটখাটো একটা মহল্লার সর্দার, মানুষ মূর্খ, অশিক্ষিত হলে যা হয়, কিরে ঈদের সালাতের সময় হয়ে যাচ্ছে, উমুকের বাসার ফিতরা আসে নাই কেন? পরে বলছে দেইনি, দেবো ঈদের পর একটা সময় দিলেই তো হয়। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারিনি। এই জন্য শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আগে বলতেন, হ্যাঁ, ধর্মটা কি দিল্লি কা হাওয়াই লাড্ডু, মন যা চায় তাই বলবে আর তাই করবে। সাদকাতুল ফিতর আদায় করবেন ঈদের সালাত শেষ করে যে কোনো একটা সময় দিলেই হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর ইবনে আব্বাস, প্রখ্যাত সাহাবা, ইবনে আব্বাস থেকে বর্ণিত, কল ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন যাকাতুল ফিতরে তুহরাতুন লিস-সাইম। সাদকাতুল ফিতর এটি ফরজ করে দিয়েছেন তুহরাতুন লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাসি। শ্রম পালনকারী ত্রুটি বিচ্যুতি বা যে সমস্ত পাপাচার করেছে সেগুলো থেকে সিয়ামকে পবিত্র করার জন্য আল্লাহ রাসূল উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের জন্য সাদকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। কি জন্য? ওয়াতুআমাতুল লিল মাসাকিন, একটি গেল আমি আর আপনার রমজানকে পবিত্র করার জন্য ত্রুটি বিচ্যুতি থেকে। আরেকটি উদ্দেশ্য হলো কি? ওয়াতুআমাতুল লিল মাসাকিন, মিসকিনদেরকে খাদ্য দানের জন্য। তারপরে বলা হচ্ছে মান আদ্দাহা ক্বাবলা সালাতি, অতঃপর যে ব্যক্তি সালাতের পূর্বে, ঈদের সালাতের পূর্বে এটি আদায় করলো, ফাহিয়া যাকাতান মাকবুলাতুন, সুতরাং যেই ঈদের সালাতের পূর্বে সাদকাতুল ফিতর আদায় করলো, এই ফিতরটা, এই যাকাত দেওয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য যাকাত হিসেবে পরিগণিত হলো। তার মানে সাদকাতুল ফিতর আদায় করতে হবে কখন? সর্বশেষ সময় হচ্ছে ঈদের সালাতে যাবার পূর্বে। ঈদের সালাতে যাবার পূর্বে যদি আপনি সাদকাতুল ফিতর আদায় করেন, এই সাদকাতুল ফিতর আমার আপনার জন্য আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, ধর্তব্য হবে। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারেন, ক্লিয়ার, শর্টকাট কথা। ঈদের সালাতে যাবার পূর্বে সাদকাতুল ফিতর আদায় করতে হবে।
তারপরে বলা হচ্ছে ওমান আদাহা বা'দা সালাতে ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকা। ওই যে আমার ওই গ্রামের ওই লোকের মতো কেউ যদি ইচ্ছাকৃতভাবে দেখা গেল ঈদের সালাতের পরে সাদকাতুল ফিতর আদায় করলো, এটি অন্যান্য মাসে যেমন আমরা দান সাদাকা করি সাধারণ একটি দান, এই সাধারণ একটি দান হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে, এটি সাদকাতুল ফিতর হিসেবে পরিগণিত হবে না। মূল কথা হলো সাদকাতুল ফিতর ঈদের সালাতের পূর্বে যাবার আগে আগে আদায় করতে হবে, এর পরে দিলে সাধারণ দান বলে বিবেচিত হবে, এটি সাদকাতুল ফিতর বলে গণ্য করা হবে না। সাদকাতুল ফিতর আদায় করার জন্য জাকাতের মতো নয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, বিষয়টি এমন নয়। সবার জন্য সাদকাতুল ফিতর ফিতরা আদায় করতে হবে। যেমন ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন কল ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরে সাআন মিন তামরিন। এখন সেই মারামারি ফটাফটির যুদ্ধের অবসান হাদিসের ভিতরে আসছে। কি দিয়ে ফিতরা আদায় করবেন? টাকা দিয়ে, না দিনার দিয়ে, না দিরহাম দিয়ে, না গয়নাগাঠি দিয়ে, নাকি খাদ্যদ্রব্য দিয়ে, জব দিয়ে, পনির দিয়ে, কিশমিশ দিয়ে, মধু দিয়ে, চাউল দিয়ে, ধান দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ধীরে ধীরে সব আসবে। ইবনে ওমর থেকে বর্ণিত কল ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন যাকাতুল ফিতরে সাআন মিন তামরিন। সাদকাতুল ফিতর আদায় করবে 100 পরিমাণ খেজুর হতে। কয়শা? 100। পরে ব্যাখ্যা আসছে 100 পরিমাণ খেজুর থেকে। এখনো বলেন তো দেখি, সৌদি আরবে খেজুর তাদের জন্য প্রধান খাদ্য নয়? কোনো কিছু না থাকলে একজন নিঃস্বর ঘরে একটি দুটি খেজুর পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এমন অনেক দিন গেছে মাসে যে আমাদের বাসায় 2টি কালো বস্তু ছাড়া কোনো কিছু পাওয়া যায়নি। 1 খেজুর, 2 হলো কি পানি। এত সাদামাটা সরল সহজ দারিদ্রভাবে দিনাতিপাত আল্লাহ রাসূল এবং তার বিবিগণ করতেন। এমন অনেক দিন গেছে, অনেক রাত গেছে, আমাদের বাসায় 2টি কালো জিনিস ছাড়া আর কিছু খাবারের জন্য পাওয়া যায়নি। 1 কালো জিনিস হচ্ছে খেজুর, আর 1 কালো জিনিস হচ্ছে কি পানি। তার মানে বোঝা যাচ্ছে আরবদের জন্য খেজুরটা খুব সহজলভ্য একটি খাদ্য, যেটি সবার কাছে পাওয়া যেত। ইবনে ওমর বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করে দিয়েছেন যাকাতুল ফিতর সাআন মিন তামার, খেজুর থেকে 100 পরিমাণ ফিতরা দেওয়া, আও সাআন মিন সাঈরিন, অথবা জব থেকে 100 পরিমাণ ফিতরা দেওয়া। কিসের কথা গেল? তামার। কিসের কথা গেল? জব। এখানে কি দিনারের কথা আসছে, দিরহামের কথা আসছে, টাকার কথা আসছে, গয়নাগাঠির কথা আসছে? খাদ্যদ্রব্য। সাআন মিন তামারিন, সাআন মিন শাঈরিন, 100 পরিমাণ খেজুর, 100 পরিমাণ জব দিয়ে আল্লাহর রাসূলের যুগে ফিতরা আদায় করার জন্য তিনি এটি মানুষের উপরে কি করেছিলেন? ধার্য করেছিলেন। সাহাবায়ে কেরামের উপরে তিনি কি করেছিলেন? ধার্য করেছিলেন। আলাল আবদি, কৃতদাসের পক্ষ থেকে, গোলামের পক্ষ থেকে, চাকরের পক্ষ থেকে ফিতরা আদায় করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আর হুররে, স্বাধীন ব্যক্তির পক্ষ থেকে ফিতরা আদায় করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আর যাকারে, পুরুষের পক্ষ থেকে ফিতরা আদায় করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আর উনসা, মহিলাদের পক্ষ থেকে ফিতরা আদায় করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আর সগীর ওয়াল কাবীর, বড় এবং ছোট সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তারপরে বলা হচ্ছে মিনাল কাবীর ওয়াল মিনাশ শাগীর ওয়াল কাবীর, বড় এবং ছোট, মিনাল মুসলিমিনা, মুসলমানদের পক্ষ থেকে। তাহলে কোন শ্রেণীর মানুষ সাদকাতুল ফিতর আদায় করা থেকে কি বাইরে থাকলো? বাইরে থাকলো না। গোলাম, চাকর, স্বাধীন ব্যক্তি, পুরুষ, নারী, ছোট বড় সকল মুসলমানের পক্ষ থেকে, এই শ্রেণীর মুসলমানদের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। তারপরে বলা হচ্ছে কি ওয়া আমারাহা আন তুআদ্দি ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, এবং তিনি নির্দেশ দিয়েছিলেন মানুষকে ঈদের সালাতে বের হওয়ার পূর্বে এটিকে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। শুধু এখানে শেষ নয়, ফিতরা কি দ্বারা আদায় করতে হবে? বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি থেকে আরেকটি হাদিস আপনাদের নিকটে তেলাওয়াত করি।
কুন্না নুখরিজু ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিত্র সাআন মিন তুআমিন ওয়া কানা তুআমুনা আশ-শাঈর ওয়াজ-জাবিব ওয়াল-ওয়াকিত ওয়াত-তামার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফিতরার দিনে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফিতরার দিনে একশা তোয়াম মানে একশা খাদ্যদ্রব্য আমরা ফিতরা স্বরূপ আদায় করতাম। আর এই খাদ্যদ্রব্য ছিল আমাদের সময় কিশমিশ, জব, পনির এবং খেজুর। এখন আল্লাহ রাসূলের যুগে দিরহাম ছিল না, টাকা ছিল না, দিনার ছিল না। সেই টাকা এবং পয়সা সাহাবারা সেই অন্যান্য কাজে তারা ব্যয় করতে পারতেন না, সেটা কি ব্যবহার করার উপযোগী ছিলেন না? আল্লাহ রাসূল সে সময় কেন তার উম্মাদকে, তার সাহাবাদেরকে তিনি টাকা দিয়ে বা দিনার দিয়ে, দিরহাম দিয়ে ফিতরা আদায় করার জন্য নির্দেশ দিলেন না? কেন খাদ্যদ্রব্য দিয়ে নির্দেশ দিলেন? এটি আল্লাহ রাসূলের নির্দেশ, এটি হচ্ছে শরীয়তের নির্দেশ। কোনো কথা নেই, এ টু জেড, ওপরে নিচে ডানে বামে কোনো কথা হবে না। আল্লাহ রাসূল যেটা বলেছেন খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন। আমার আপনার উচিত যদি হাদিসের ওপরে আমল করি তাহলে খাদ্যদ্রব্য দিয়েই কি করতে হবে? ফিতরা আদায় করতে হবে। কোনো দিনার, কোনো দিরহাম, কোনো অর্থকড়ি, কোনো টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করলে এটি হাদিস অনুযায়ী আমল করা হবে না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে আমরা যদি টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করি তাহলে এটা কেমন হবে? তিনি উত্তর দিলেন যে টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করলে এটি হাদিসের বরখেলাপ হবে। সুতরাং হাদিসের বরখেলাপ আমল করে এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা এটি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার মানে কি? তিনি টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করাকে নিরুৎসাহিত করেছেন। সুতরাং আমরা খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা আদায় করব। সেটার পরিমাণ কি হবে? 1 সা। 1 সা। এখন সে 1 সা সমান কত? সা বলা হয়েছে, এটি কিন্তু কোনো পাত্র না, এটি একটা পাত্র, এটি কোনো ওজন না, সরি এটি কোনো ওজন না, এটি একটি পাত্র। যেমন আমরা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় যখন দেখতাম মা বোনেরা ভাত রান্না করত, বেতের তৈরি এরকম গোল একটা পাত্র ছিল যেটাকে গ্রামের পরিভাষায় বলা হতো কাঠা। সেটাকে ওজন করে মানুষের সংখ্যা অনুযায়ী সেটাকে ওজন করে পাতিলে চাউল দিত ভাত রান্না করার জন্য। এই সাটা হচ্ছে একটা পাত্র। সে পাত্র পাবেন কোথায়? সে পাত্র অনেক ওলামায়ে কেরাম এখানে মেম্বারে উঠিয়েও নাকি এবছর দেখাইছেন। আমি খুতবার প্রারম্ভেই বলেছি আপনাদের এই মডেল মাদ্রাসার প্রিন্সিপাল শেখ ইয়াকুব আলী মাদানী, ওনার ইউটিউবে খুঁজলে ওনার নাম দিলে সে পাত্রের মাপ অনুযায়ী দেখাইছেন। তো বলা হয়েছে ওলামায়ে কেরাম যে এই পাত্রটা ভরা শস্য জাতীয় বা খাবার জাতীয় যেটা ওজন, এটাই হলো 1 সা। 1 সার ব্যাখ্যা দিতে গিয়ে আরো কেউ কেউ বলেছেন যে একটা মাঝারি গড়নের মানুষ, একটা মাঝারি গড়নের মানুষের হাতের 2 হাতের তালু একত্রিত করলে 4 অঞ্জলি পরিমাণ যেই খাদ্যদ্রব্যটা উঠে এটা ওজন করলে যেটা হয় সেটা কি 1 সা হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। একটা মাঝারি গড়নের একটা মানুষ তার 2 হাতের তালু একত্রিত করলে 4 অঞ্জলি পরিমাণ যেই পরিমাণ খাদ্যদ্রব্য ধরে সেটুক ওজন করলে যা হয় সেটি হচ্ছে কি 1 সা। আর সেটাও নিয়ে তো প্রশ্ন করা করতে ছাড়বেন না। আমি যদি তালুটা এরকম করি বা প্রশস্ত করি, সেখানেও তো একটা ব্যাপার স্যাপার আছে। ওলামায়ে কেরাম এটা বিশ্লেষণ করে একটা কাছাকাছি একটা ওজন নিয়ে গেছে যে খাদ্যদ্রব্য 2.5 কেজি পরিমাণ হলে সেটা মোটামুটি 1 সা বলে গণ্য করা হয়। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারি। সুতরাং 1 সার সর্বনিম্ন যেটি আপনার পরিমাপ ওজন, ওলামায়ে কেরাম যেটা গণ্য করেছেন খাদ্যদ্রব্যের 1 সা সমান হলো কি 2.5 কেজি। সুতরাং আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে চাউল। আমরা চাউল খাই, চাউল হলো অ্যাভেলেবল। সুতরাং 2.5 কেজি জন প্রতি চাউল আদায় করলে ফিতরা একজনের জন্য যথেষ্ট হবে, অগ্রগণ্য হবে। গতকালকে একজন প্রশ্ন করছে যে আমি তো নেট লাইনে সার্চ দিলাম, সেখানে 3 কেজি কি 3.25 কেজির কথা হলো, তাহলে এটা কেমন? উত্তর দিলাম যে 2.5 কেজি যেটা, এটা একটা রেট, কাছাকাছি 2.5 কেজি এটা একটা রেট। এর ওপরে যদি আপনি দেন সেটি আপনার জন্য এক্সট্রা সব আল্লাহ তাআলা দান করবেন, কিন্তু 2.5 কেজির নিচে দেওয়া যাবে না। বুঝা গেছে না যায়নি?
এখন অনেক প্রশ্ন আসতে পারে, ওই যে পাত্রের কথা বলছেন, এখানে যদি খিসমিস দেই তাহলে তো ধরবে, মধু দিলে তো আরো ধরবে। এত প্রশ্নের ভিতরে যাওয়া যায় দরকার নেই। তো আল্লাহ রাসূলের যুগে তাদের প্রধান খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করেছেন। আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাউল। চাউলের আমরা 100 সমপরিমাণ ওজন ওলামায়ে কেরাম তারা ধার্য করেছেন, কাছাকাছি 2.5 কেজি 2.5 কেজি আমরা জন প্রতি চাউল ওজন করে ফিতরা দিব। সব ফাইসালা খালাস, ফতোয়া খালাস। আর বেশি কিছু এটাকে নিয়ে গবেষণা করার দরকার নেই। আর যারা এটাকে নিয়ে গবেষণা করে ব্যক্তিগত চিন্তা এবং মত অনুযায়ী, আমি মনে করি এটাকে শুধু বিশৃঙ্খলা করার জন্য, এটাকে শুধু অতিরিক্ত নাড়াঘাটা করার উদ্দেশ্যেই এটা করে থাকে, হেনস্থা করার জন্য এটা করে থাকে, যেহেতু এটা সমানযোগ্য বিষয়। গতকালকে আবার প্রশ্ন করা হলো, আচ্ছা কোন মানের চাউল দিয়ে আমি ফিতরা আদায় করব? খুতবার প্রারম্ভে বলেছি, মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আমানত। আপনি যদি সারাটি বছর যে মানের চাউল খান, 28 চাউল খেলে আপনি 28 দিয়ে দিবেন, মিনিগেট চাউল খেলে মিনিগেট দিয়ে দেবেন, স্বর্ণা যেটা মোটা চাউল খেলে যদি আপনার সেই পরিমাণ মোটা দেবেন। মানুষ তার আয় অনুযায়ী তো খাদ্যের মান বাড়ায় এবং কমা করে, তাই না? আপনি যেই লেভেলের মানুষ, আপনার উপার্জন যেই রকম, সারাটি বছর আপনি পরিবার পরিজন কিনে যেই মানের চাউল খেয়েছেন সেই মানের চাউল দেন না, সেটাই তো যথেষ্ট। সারা বছর খালে মিনিগেট চাউল, ফিতরা দিবেন আপনি লো কোয়ালিটির চাউল দিয়ে, আল্লাহ তো উপরে দেখতেছেন। জাকাত দেবেন, জাকাতের জন্য অর্ডার দিয়ে আলাদা কাপড় বানালেন, আবার সেই কাপড় আমাদের সম্মানিত জনপ্রতিনিধিরা বিতরণ করতে দিয়ে গিয়ে ওই গরিব অসহায় মানুষের মুখের ওপরে, চেহারার ওপরে ছুঁড়ে মারে। এই জাকাত তো কি জন্য দিচ্ছেন সেটাও আল্লাহ তাআলা বলছেন যে তুমি খালি মানুষের ভোট নেওয়ার জন্য, জনপ্রতিনিধি, বিশাল ঈদের জনপ্রতি, এটাকে করার জন্য তো তুমি দিচ্ছ, এটা তো নেকি অর্জনের জন্য দাও না। সাদকাতুল ফিতর ওই রকম, আপনি যেই লেভেলের আপনি চাউল খাবেন সেই লেভেলের চাউলকে সাদকাতুল ফিতর আদায় করবেন। এন্ড সাদকাতুল ফিতর কাদেরকে দিবেন এ নিয়ে ওলামায়ে কেরামের ভিতরে দুটি মত। একজন বলতেছে যে সাদকাতুল ফিতর জাকাত যারা 8 শ্রেণীর মানুষজন পাবে তাদের সবাইকে দেওয়া যায়। আবার বলছেন নো, আল্লাহ রাসূল বলে দিয়েছেন তুআমান লিল কি মিসকিন, দরিদ্র, অসহায়, গরিব, নিঃস্ব, ফকির, এদেরকে সাদকাতুল ফিতর দেওয়া যাবে, বাকিগুলোকে সাদকাতুল ফিতর দেওয়া যাবে না। এক কথায় অসহায়, গরিব, মিসকিন, ফকির, দরিদ্র, তাদেরকে সাদকাতুল ফিতর আমি আপনি দিতে পারবো। সাদকাতুল ফিতর আদায় করা সর্বশেষ সময় হলো ঈদের সলাতে যাবার পূর্বে। সর্বশুরু সময় কোনটা? সর্বোচ্চ 2 অথবা 1 দিন আগে সাদকাতুল ফিতর আদায় করতে পারেন। 29-30 রোজা আর ঈদের সলাতে যাওয়ার আগে, এই 3 দিন হয়ে গেল, 2-1 দিন আগে সাদকাতুল ফিতর আদায় করতে পারেন, এর আগে বেশি যাওয়া যাবে না। সর্বশেষ সময় হলো ঈদের সলাতে যাবার পূর্বে। ওকে, সাদকাতুল ফিতর ঈদ সময় অনেক পার হয়ে গেছে। ঈদ মানে হলো কি? প্রত্যাবর্তন করা, আনন্দ। ঈদের দিনের করণীয় বর্জনে খুব সংক্ষেপে বলছি। মুসলিম মানুষ হলে, পুরুষ মানুষ হলে খুব সুন্দর মিসওয়াক করে, ওযু, গোসল, সুগন্ধি, চাকচিক্য পোশাক পরিধান করে ঈদগাহে যেতে হয়। ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে, শাওয়াল মাসের চাঁদ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই তাকবীর পড়তে পড়তে যেতে হয়। হ্যাঁ, একবার ঈদগাহে যে খুতবা শুরুর প্রারম্ভ পর্যন্ত কি করতে হয়? সালাত শুরুর প্রারম্ভ পর্যন্ত তাকবীর দিতে হয়। ঈদের সলাতে যে ঈদের সলাত 2 রাকাত আদায় করতে হয়, এই সলাতে কোনো ইকামাত থাকে না। হ্যাঁ, তারপরে এই সলাতে কি থাকে না? সুন্নাত থাকে না, নফল সলাত থাকে না। আগে সলাত আদায় করতে হয়, পরে খুতবা শুনতে হয়। এই সলাত হচ্ছে কি 2 রাকাত প্রথমে, এটাও নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, কিন্তু 50-টিরও অধিক বিশুদ্ধ হাদিস রয়েছে। ঈদের সলাত প্রথমে হলো তাকবীরে তাহরিমা চড়া, প্রথমে তাকবীরে তাহরিমা বেঁধে বুকে হাত বাঁধা, তারপরে হলো সানা পড়া, তারপরে দেখা গেল যে সূরা ফাতিহা পড়ার পূর্বে 7টি তাকবীর দেওয়া। প্রথমে একবার তাকবীর, হাত উঠিয়ে তাকবীর দিয়ে কিছুক্ষণ চুপ থাকা, আবার দ্বিতীয় তাকবীর, হাত উঠিয়ে বুকে হাত বেঁধে কিছুক্ষণ চুপ থাকা। এভাবে 7টি তাকবীর সমাপ্ত করার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করা। তারপরে আল্লাহ রাসূল ঈদের সালাতের প্রথম রাকাতে কখনো সূরা আল কাফ এবং কামার তেলাওয়াত করেছেন, আবার কখনো সূরা আলা, তারপরে গসিয়া তেলাওয়াত করেছেন। এভাবে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলায়ে রুকুতে যাওয়া, সাজদায় যাওয়া। দ্বিতীয় রাকাতে উঠার পরে সাজদার তাকবীরে পরে উঠে যে পুরোপুরি দাঁড় হয়ে আবার
5 তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলে হাত উঁচু করে তাকবীর দিয়ে কিছুক্ষণ পরে আবার আল্লাহু আকবার বলে 5 তাকবীর সম্পন্ন হলে এবার সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলিয়ে পড়া, আবার রুকুতে যাওয়া, সাজদা করা, তারপরে আপনার তাশাহুদ সবকিছু শেষ করে সালাম ফিরিয়ে ঈদের সালাতের জামাত সমাপ্ত হয়ে থাকে। তারপর ঈদের সালাত যখন হয়, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে তাকাল্লাহু মিনকা ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিনকা ওয়া মিনকুম, আমাদের এবং তোমাদের পক্ষ থেকে ঈদের আনন্দকে কি করা হোক, আল্লাহ তাআলা কবুল করে নেওয়া হোক, এই বলে একজন আরেকজনকে অভিবাদন করতে থাকেন। ঈদের সালাতে স্পেশাল একটা নিয়ম হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন তিনি কোনো কিছু খেয়ে ঈদগাহে যেতেন। হাদিসের ভিতরে এভাবে আসছে, তিনি বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে যেতেন ঈদুল ফিতরের দিনে, অথবা কোনো কিছু মুখে দিয়ে তিনি ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যেতেন। ঈদুল আজহার দিনে কোনো কিছু না খেয়ে তিনি ঈদগাহে যেতেন। এটি হচ্ছে রাসূলের সুন্নাহ। আবার এটাকে নিয়ে কেউ আবার মন গড়া ফতোয়া বলে এটি হচ্ছে অর্ধ দিবসের রোজা। নো, সুন্নাহ হচ্ছে আল্লাহ রাসূল বিজোড় সংখ্যক খেজুর খেয়ে অথবা কোনো কিছু খেয়ে ঈদুল ফিতরের দিনে যেতেন। আল্লাহ রাসূল ঈদুল আজহার দিনে, কুরবানির ঈদের দিনে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন। এটি হচ্ছে রাসূলের সুন্নাহ। সম্মানিত সমবেত মুসলিম কেরামগণ, আজকের আলোচনা থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাকে এবং আপনাদেরকে সকলকে শিক্ষা গ্রহণ করে